যাই হোক, অনেকের রিকোয়েস্ট বলো যাই বলো সেটাই তোমাদের সামনে নিয়ে আসছি আজকে। রিকোয়েস্টটা ছিল অনেক দিন থেকে বেড ক্লিন, তো যাই হোক সেটা সেরকমভাবে কিছু একটা দেওয়া হয় না। তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সামনে তোমাদেরই একটা পছন্দের ভিডিও শেয়ার করা যাক, যেটা হচ্ছে বেড ক্লিনিং। তো যাই হোক, বেডটা ক্লিন হয়ে গেছে, সমস্ত জামা কাপড় মানে কাঁথা বেডশিট যেগুলো ছিল সমস্ত কিছু সরিয়ে এখন হচ্ছে বেডশিটটা পেতে নিচ্ছে। যেটা হয় আমার দুটো বেড, তোমরা সবাই জানো, জানি না ভালো কমেন্ট করবে কি খারাপ কমেন্ট করবে সেটা তো পরের ব্যাপার। বাট আমার যেহেতু দু রকমের দুটো বেড, তো আমাদের 4 জনের একটা বেডে হয় না বলেই আমরা দুটো বেডে থাকি আর কি। তো সেজন্য এই বেডটাতে, আর আমার না সব থেকে বড় কষ্ট লাগে এই বেডটা মানে বেডশিটগুলো পাততে। এত বড় খাট তো, এই মাথা থেকে ওই মাথা, এই মাথা থেকে ওই মাথা গুটিয়ে যে পাতাটা অনেকটাই কষ্টকর হয়ে যায় আর কি। তো যাই হোক, হ্যাঁ একটা বেডশিট পাচ্ছি, মানে একটা আকাশ আর একটা পাতাল হয় এরকম অবস্থা। যেহেতু দুটো বেডে হয়, 2 রকমের হয়ে যায়, কি করা যাবে বলো, সবটাই ম্যানেজ করতে হবে। যদি কোনোদিন ফিউচারে ভালো বেড কিনতে পারি তখন তো ভালো, সেটা তো পরের ব্যাপার। এখন যেমন আছে তেমনই অনেকটা ভালো আছে আর কি। তো যেটা হয় আর কি, আমার না অনেকটা ইচ্ছা বেডটা সব থেকে বেশি করে সুন্দর করে রাখার, কিন্তু যেটা হয় না বাচ্চা কাচ্চার ঘরে, সেইগুলো বলেও লাভ নেই। ভবিষ্যতে দেখা যাক, বাচ্চা কাচ্চা যখন বড় হবে নিজের মতো গোছাতে পারবে, গোছানো শিখবে, তখন দেখা যাক। মানে সপ্তাহে 2-3 বার বেডশিট পাল্টানো হয় বলতে গেলে ওই রাত্রেবেলা টয়লেট করলে সকালবেলা ধুয়ে দিতে হয়, কিন্তু কবে 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 কোন দিন কীরকম হয় আর কি। মানে আজকে যেদিন আমার বাচ্চাদের একটা তোমাদের বলি, যেদিন ভাববে আমাদের বাড়ির রাতেরবেলা চিকেন হয়েছে, সেদিন ভাববো আমার বাচ্চারা গ্যারেন্টি বিছনায় টয়লেট করবে, এটা পুরো শিওর 100%। কেননা চিকেন খাবে, জল খাবে, আর চিকেন আমাদের বাচ্চারা খুব ফেভারিট, অনেকটা ভালোবেসে খায়। চিকেন খাবে, জল খাবে, সেই জলগুলো বিছনায় ছাড়বে আর কি। তো শীতের দিন বাচ্চারা বুঝতে পারে না, তো 2 জন। আর আমার ছেলেকে একটুখানি মানে কি বলবো, ডাক্তার দেখালো, ডাক্তার বলে ওটা হয় ছোট ছোট বাচ্চাদের, কি করা যাবে বলো। তো যাই হোক, দেখি কবে ঠিক হয় জানি না। এখানে হয়ে গেছে আমার বেডটা ক্লিন করা, মানে বেডশিটটা পাতানো, দু রকমের। এটা ছিল একটা ভেলভেটের বেডশিট। এই ভেলভেটের বেডশিটটার বয়সটা প্রায় কত বছর হবে জানো? এখন থেকে আমি এসেই পর থেকেই বেডশিটটা দেখেছি, মানে এত টিকসই বেডশিটটা। যদি কেউ কেনো তো এরকমটা কেনা উচিত, আমি দেখি না, দেখলে আমি আরও দুটো কিনতাম। শীতের দিনে এতটা ভালো না শুতে, কি বলবো, এর বেডশিটগুলোর আর তুলনা হয় না শীতের দিনে শুতে, পুরো গা গরম হয়ে থাকে। দেখো কটন বেডশিটগুলো ঠান্ডা হয়ে যায় শীতের দিনে, বা ওই যে আমরা যে আলগা বেডশিটগুলো আরেকগুলো থাকে না, মানে 2 রকম মিক্স থাকে যেগুলো, সেই বেডশিটগুলো পাতি, সেগুলোও ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই যে ভেলভেটের বেডশিটটা, এই বয়সটা 15 বছর হতে গেছে বেডশিটটার বয়স, এখনও না কোনো জায়গাতে ছিঁড়েছে, না কোনো কালার জ্বলেছে, এত সুন্দর আর এত টিকসই জিনিস না। আমি যখন এসছি তখন থেকে দেখতাম আমার শাশুড়ি মা পাতিয়ে রাখতো বিছনাতে, তো যখন গরমের সময় হতো তখন তুলে রাখতো, শীতের সময় হচ্ছে মানে পাতিয়ে দিত। তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, মা বলতো যে শীতের সময় বেডশিটগুলো পাতে সবা অনেকটা ঠান্ডা লাগবে না, মানে নিচ থেকে গরম ভাবটা থাকে। সত্যি বিশ্বাস করো, সত্যি সেরকম। আমি এখনও অবধি এই বেডশিটগুলো রেখে দিই, মানে প্রত্যেকবার ইউজ করি এরকমভাবে। শীতের সময় বের করে এই বেডশিটগুলো ইউজ করি, আবার শীত যখন চলে যায় বেডশিটগুলো আবার তুলে রেখে দিই, আবার এরকম। মানে এই বেডশিটগুলো আমি পাচ্ছি না, আমাদের গ্রামে আগে আসতো, এখন আর আসছে না। আর এই বেডশিটের হয়তো চল উঠে গেছে নাকি জানি না, আসে না। তো যাই হোক, এই বেডশিট যদি আমি আবার কোনো দিন পাই আমি আবার রাখবো, কেননা আমি অনেকটা পুরো শান্তি পেয়েছি বেডশিটটাকে মানে পাতে। আমি তো কিনিনি, কিনেছিল মা। তো যাই হোক, আমাকে কিছু গিফট দিয়েছে না দিয়েছে সেটা তো অনেক মানে আলাদা কথা, কিন্তু আমাকে এই বেডশিট দুটো, মানে একটাই আছে গো, দুটো ছিল আগে, একটা কি হয়েছে জানি না। তো এই বেডশিটটা আমার খুব ফেভারিট বলতে পারো, অনেকটা পরিমাণে ফেভারিট। আমি যখনই বেডশিট মানে চেঞ্জ করে লাগাই, এই বেডশিটটা বেশি পরিমাণে এখনই ইউজ করছি। তো তোমাদের দাদাভাইও বলে এই বেডশিটটা সুন্দর গরম হয়, আর শুতেও কিন্তু খুব আরাম হয়। তো যাই হোক, দুটো সবকটা বালিশের কভার লাগিয়ে দিয়েছি, এই বালিশ দুটো ওই ঘরে নিয়ে যাব, তো সেজন্য এই দুটো কভার লাগাবো ওই ঘরে নিয়ে। আর হয়ে গেছে আমার বেড ক্লিনিং করা, এখন বাকি আছে কাউ মিল্কিং ভিডিও। তো বেড ক্লিনিংয়ের সাথে সাথে কত গল্প তোমাদের সাথে শেয়ার করলাম তাই না, বেডশিটের বয়সের ব্যাপারেও মানে জানিয়ে দিলাম। এখন বাকি আছে কাউ মিল্কিং, চলো একবারে গোল ঘরে গিয়ে তোমাদের